ছেলে রাকিবের উপর বানোয়াট ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জের দোয়ারা বাজারে সংবাদ সম্মেলন করেছেন বাবা মোর্শেদ আলম। মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলা বাজারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় মোর্শেদ আলম বলেন, পারিবারিক কলহের জেরে সুড়িগাঁও গ্রামের আনোয়ার আলীর মেয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে দোয়ারাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পর তার দাফনও সম্পন্ন হয়। কিন্তু এই ঘটনার 2 মাস পর বিষয়টাকে পুঁজি করে নিহতের বাবা আনোয়ার আলী তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। তার কথা মতো টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে তার ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেন মোর্শেদ আলম। সাংবাদিক সম্মেলনে তিনি পরিকল্পিত এই মিথ্যা মামলা প্রত্যাহারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা যে মোটা অঙ্কের একটা টাকার দাবি করছে, আমি টাকা দিই নাই বিদায় এরপরে আমার ছেলেকে মামলার আসামি করা হয়েছে। এখনও আমার অফার দিতেছে, আপনি কিছু টাকা দিলে আমরা সমাধায় চলে আসবো, খামোকা আপনারা হয়রানি করব না, না হলে আমরা হয়রানি করব। এটার পিছনে একটা কুচক্র মহলে কাজ করতেছে আমার কাছ থেকে টাকা খাওয়ার জন্য। আমি আইনদের লোকদেরকে, প্রশাসনের লোকদেরকে, আইনশৃঙ্খলা বাহিনীদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আজকে আমার কাছে অন্যায়ভাবে তারা টাকা দাবি করতেছে। আমি তাদেরকে টাকা না দেওয়ার কারণে আজকে আমার ছেলেকে সেখানে আসামি করছে।